আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বন্দরনগরী চট্টলার ঐতিহ্যবাহী ৩৭ নম্বর ওয়ার্ড মুনির নগরের অন্তর্গত ঐতিহ্যবাহী ইউসুফ আলী সারাং পাড়ার সকলের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত আজকের এই আজিম শান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজকের এই আজিম শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী বোদাগাজী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব এবং এতক্ষণ পর্যন্ত যিনি সুন্দর তাত্ত্বিক এবং প্রয়োজনীয় তাকরীর আপনাদের সম্মুখে রেখেছেন, মুজাহিদে আহলে সুন্নাত ওয়াইজে শিরি বয়ান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের সকলের সুপরিচিত বোদাগাজী জামে মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম আমার বন্ধুবর হাফেজ মৌলানা মুর্শেদুল ইসলাম আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী এবং ওনার পূর্বে প্রায় ৯টা থেকে শুরু করে যিনি তাকরীর পুর তানবীর আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন, যিনি আমাদের সকলের প্রিয়, অত্র অঞ্চল এবং তৎসংশ্লিষ্ট এলাকা জুড়ে সকলে যাকে নিজের ঘরের সদস্যের মতো, আপন ভাইয়ের মতো, আপন বাবার মতো একেবারে অন্তর থেকে মোহাব্বত করে ভালোবাসে, আমি গুনাহগারও যাকে বড় শ্রদ্ধা করি ভালোবাসি, ঐতিহ্যবাহী এম এ আজিজ জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লত মৌলানা মুজফর আহমদ সিরাজি আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী, আমার ডানে বামে উপবিষ্ট এলাকার মান্যগণ্য সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট শত শত আশেকে রসুল ভাইয়েরা, পর্দার অন্তরালে বড় মনোযোগ সহকারে শ্রবণরত আমার পর্দানসীন মা ও বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এই সুন্দর মাহফিলে আমাদেরকে আসার বসার, যোগদান করার, অংশগ্রহণ করার আল্লাহ তৌফিক দিয়েছেন। চিৎকার দিয়ে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা তো আর একটু মোহাব্বতের সাথে হওয়া চাই, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি আমাদের প্রিয় নবী, সকল নবীদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে সালাম জানাচ্ছি। ওয়ালিকুল সম্রাট গাউসে পাক মাহবুবে সুবহানি কুতবে রব্বানি কিন্দিলে আরশে নূরানি শাহবাজ লামাকানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পবিত্র চরণে। আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, আমার পূর্ববর্তী বক্তাগণ বড় সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে বোদাগাজী জামে মসজিদের খতিব সাহেব এবং এম এ আজিজ জামে মসজিদের খতিব সাহেব, ওনারা প্রয়োজনীয় আলোচনা করেছেন। আল্লাহর রহমত হলে, পেয়ারা নবীজির রহমতের নজর হলে, গৌসুল আজম দস্তগীরের গৌসিয়তের নজর হলে, শাহিন শাহী শ্রীকুট গৌসুল আজম মেজবান্ডারি সুলতানুল আউলিয়া হাফেজ মুনির উদ্দিন নুরুল্লাহ রহমাতুল্লাহের দয়ার নজর হলে ইনশাআল্লাহ আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে একটু সামনের দিকে যেতে চাই। আপনারা যেতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আর একটু আওয়াজ দিয়ে
আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া পরহেজগারিতা অর্জন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করার বিষয় আছে এখানে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এই ঈমান বলো, ওগো আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, খোদা ভীতির সেই নিয়ামত তোমরা সবাই অর্জন করো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার আর কোনো ভয় নাই। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আরো চিৎকার দিয়ে বলুন। তোমার বুকে রাখো, কার ভয়? আওয়াজ দিয়ে বলুন না। সবার বুকে রাখো, এ বিশ্বাস সবার আছে? আসবে না কোনো দিন কোনো, চিৎকার দিয়ে বলেন, আসবে না কোনো দিন কোনো, সবার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হলো মা মানাত তাকওয়া। তাকওয়া কাকে বলা হয়? আল ইজতিনাবু আনিল মাসি, পাপ থেকে বেঁচে থাকা, আল্লাহর অবাধ্যতাকে ভয় করা, আল্লাহ যেটা পছন্দ করেন সেটা করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রথমে তাকওয়াবান হও, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমার ভয় অন্তরে ধারণ করো। কথা কি বুঝা গেছে? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল ইজতিনাবু আনিল মাআসি, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, যেগুলো করতে বলেছেন সেগুলো করা, এটার নাম হলো তাকওয়া। এবার সেই তাকওয়ার স্থায়িত্বের জন্য আপনি যখন তাকওয়াবান হতে যাবেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন তাকওয়া অর্জন করতে যাবে, তুমি যখন পরহেজগারিতা অর্জন করতে যাবে, তখন শয়তান চাইবে তুমি যেন তাকওয়া অর্জন করতে না পারো। ঠিক না বেটি? আপনি নামাজ পড়তে চাইছেন, শয়তান বলে নামাজ পড়ার দরকার নাই। ঠিক না বেটি? আপনি মা বাবার খেদমত করতে চাচ্ছেন, শয়তান অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিল, ও আল্লাহর বান্দা, কত মানুষ দুনিয়াতে আছে মা বাবার খেদমত করতেছে না, তুমি কেন এত বেশি মা বাবার প্রতি আকর্ষিত হয়ে গেছো? তুমি খেদমত না করলেও তো মা বাবার কোনো অসুবিধা নাই, খেদমত না করলেও কি হয়েছে, তুমি রং তামাশা নিয়ে থাকো। কাদুকা, আওয়াজ দিয়ে বলেন না। এই যে ইউসুফ আলী সারাংপাড়ায় বিশাল মাহফিল হচ্ছে, একজন বান্দা আসার জন্য ইচ্ছা করেছে, শয়তান বলে মাহফিলে যাওয়া দরকার কি, বাসায় বসে শুনো। বাসায় যখন বসলো, বলে যে মাহফিলে যখন যাও নাই, আর এখানে বসে শুনে কি হবে, এবার একটু টিভি দেখো। ঠিক না ঠিক? আর মা বোনদেরকে তো বেশি ডিস্টার্ব করে, বিভিন্ন হিন্দি সিরিয়াল আছে না নাই? আরো জোরে বলেন। স্টার জলসা আছে, জি বাংলা আছে, আরো কত ধরনের চ্যানেল।
আবার যুবকরা ব্যস্ত ক্রিকেট খেলার ম্যাচ নিয়ে, ফুটবল খেলার ম্যাচ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকেও কিন্তু আলোচিত ঘটনা আছে, যাই হোক সেদিকে আমি যাব না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা হাশরের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেও তাকওয়ার কথা বলা হয়েছে। সবার মনোযোগ চাই। আপনাদের দোয়া কি আমার সাথে আছে? সবাই দোয়া করতেছেন তো? শুধু ওয়াজ তো শুনলে হবে না, ওয়াজ যিনি করবেন ওনার উপর যাতে আল্লাহর রহমত থাকে, উনি যাতে ভালোভাবে আপনাদেরকে বলতে পারেন, সে দোয়াও করার দরকার আছে না নাই? আল্লাহ अगर तौफीक न दे इंसानों का बस का काम नहीं। আল্লাহ যদি তৌফিক না দেয় মানুষের দ্বারা কোনো কাজ করা সম্ভব। এগুলো আমাদের পাওয়ার নয়, এগুলো আমাদের দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার আমাদেরকে তৌফিক দিয়েছেন, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, আয়োজকদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর, হে আমার বান্দারা আমাকে ভয় করো এবং তুমি চিন্তা করো। সুবহানাল্লাহ। আরো জোরে ওয়াল তানজুর, তুমি চিন্তা করো। নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমার যে ভবিষ্যৎ আছে, তোমার জীবনের সর্বশেষ ভবিষ্যৎ, তোমার মৃত্যু, তোমার ইন্তেকাল পরবর্তী সময়ে তোমার কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। মরণ সবার হবে, হবে এলান তোমারই নাম ওই মসজিদের মাইকে। কি এলান হবে? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক না বে ঠিক? চোখের পলকেই আপনি আমি যে কোনো মুহূর্তেই আল্লাহর আহ্বান হলে, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের সাক্ষাৎ হলে আর দুনিয়াতে তাকার কোনো সুযোগ। মসজিদে এলান হয়ে যাবে ইউসুফ আলী সারাংবাড়ির অমুকের ছেলে অমুক, আর দুনিয়াতে কথা বলেন না। বয়স কত এটা বড় কথা নয়। অনেক সময় বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই ঠিক না বে ঠিক আছে না নাই বলেন না? বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়াতে। মৃত্যু যে কারো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হতে, এটা একমাত্র ফয়সালা কার? আরো জোরে বলুন কার? সেজন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আমাদের জীবনকে কিভাবে সাজাবো, আমাদের জীবন ধারণ কিরকম হবে, কোন কাইফিয়তে আমরা চলবো, কোন পথে থাকবো, কিভাবে চললে, কোন পথে থাকলে আমাদের মুক্তি, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি, সেই পথ অন্বেষণ করার জন্য আজকের এই মাহফিলের আয়োজন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ বলেন মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমার সর্বশেষ ভবিষ্যতের জন্য তুমি কি অর্জন করেছো। তুমি যদি কালকে মারা যাও তোমার কি অবস্থা হবে চিন্তা করো তুমি। ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা ভুলের মধ্যে অনেকদিন ছিলে, তুমি আমি আল্লাহকে ভয় করো, পাপাচার পরিহার করো, বেবিচার পরিহার করো, তুমি আমাকে ভয় করো। আমাকে ভয় করলে তোমার কোনো ভয় থাকবে না। আরো যারা বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, ও বান্দা তুমি কি আমল করো, তোমার আমল নেক আমল নাকি বদ আমল। ইন্নাল্লাহ খাবীরুন, নিশ্চয় আল্লাহ সেই খবর রাখেন। আল্লাহর কাছে সেই খবর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সেজন্য আমাদেরকে তাকওয়াবান হতে হবে। আজকের আমার তাকরীরের প্রথম শিক্ষা হলো আমাদেরকে তাকওয়াবান হওয়ার চেষ্টা করতে হবে। তাকওয়াবান হওয়া মানে গুনার কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে আমার ভাইরা আমাদের নামাজ দোয়ার দরকার সবাই বলেন না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজের বড় ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন না। আল্লাহর কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিদেরকে সকর নামক দোজখে দিবেন। তাদেরকে বলা হবে
এই আল্লাহর বান্দারা তোমরা সাকার নামক দোজখে চলে যাও। মা সালাকাকুম ফি সাকার, তখন জাহান্নামীরা তাদেরকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা তোমরা কেন এই জাহান্নামে চলে আসলা? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মসজিদের মধ্যে আজান হতো কিন্তু আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আমাদেরকে সাকার নামক দোজখে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন বলছে নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে। সেজন্য আমাদেরকে এক নম্বরে তাকওয়াবান হয়ে আমাদেরকে দৈনন্দিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ এটা মুসলিম জীবনে নিশ্চিত করতে হবে। দরকার আছে না নাই? আপনি যে তাকওয়াবান, আল্লাহকে যে আপনি ভয় করেন, আপনার মধ্যে যদি কোনো অশ্লীলতা থাকে, আপনার মধ্যে যদি কোন ধরনের মন্দ চরিত্র থাকে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সত্যিকার আন্তরিকভাবে আপনি যদি নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই মুহাব্বতের নামাজের বদৌলতে আপনার জীবনের মধ্যে যে অশ্লীলতা আছে, যে মন্দ কাজের অভ্যাস আছে, সেটা আল্লাহ দূর করে দেবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার অনেক যুবক ভাইরা ডিপ্রেশনে ভুগে, দুশ্চিন্তায় ভুগে, তারা টেনশন মুক্ত হওয়ার জন্য বিভিন্ন চিকিৎসা চায়। ওষুধের দোকানে এই চিকিৎসা পাওয়া যাবে না। আল্লাহর কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমার বান্দারা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। সুবহানাল্লাহ। জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, ও নামাজি আসো আসো একটু আমার কাছে আসো। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। সেই নামাজ আমাদের জীবনের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের জীবনের 1 নম্বরের ডিউটি হওয়া চাই। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক? সেই নামাজ যখন পড়তে যাবেন শয়তানে ডিস্টার্ব করবে, করবে কিনা? শয়তান বলবে নামাজ পড়ার দরকার নাই। সেজন্য আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করতে চান, আল্লাহ যাকে পথের মধ্যে রাখতে চান, হেদায়েতের আলোতে যাকে আলোকময় করতে চান, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন ওয়া মান ইউদলিল, যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চায়, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যে ব্যক্তিকে আল্লাহ পথভ্রষ্ট করতে চায়, দিকভ্রান্ত করতে চায়, ওই ব্যক্তির জন্য কোনো অভিভাবক নাই, ওই ব্যক্তির জন্য কোনো পথ প্রদর্শক নাই, কোনো মুর্শিদ নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য একজন মুর্শিদের বড় দরকার। অনেকেই বলবে যে হুজুর মুর্শিদের কথা বলেন, আমার নবীর যুগে মুর্শিদ ছিল কিনা? অনেকের প্রশ্ন। বুখারী শরীফ কিতাবুল ঈমান খুলেন, বায়াউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী হলেন সাহাবায়ে কেরামদের পীর, পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে সেই সিলসিলা। সাহাবায়ে কেরাম হলেন তাবেঈনদের পীর, তবে তাবেঈনদের পীর হলেন তাবেঈনগণ। সেই সিলসিলা, একজনকে অনুসরণ করা, আল্লাহ ওয়ালা কাউকে মান্য করা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি আমার প্রিয় বান্দাদের সোহবতে থাকো, তোমার তাকওয়া আছে ঠিক আছে, নামাজ পড়তেছো ঠিক আছে, ইবাদত করতেছো ঠিক আছে, কিন্তু এমন একজন ব্যক্তির তুমি সোহবত লাভ করো যাদের ব্যাপারে সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন
আমার যত বান্দা আছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, ও শয়তান আমার এমন কিছু বান্দা আছে যাদের উপর তুমি শয়তানের কর্তৃত্ব চলবে না। ইন্না ইবাদি, ভুল হলে এখানে উলামায়ে কেরাম আছেন, হুফাজে কেরাম আছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার এমন কিছু বান্দা আছে শয়তান সবাইকে ধোঁকা দিতে পারলেও আমার যারা ওলি সলিহিন বান্দা, যারা সাদিকিন বান্দা, যারা আমার যারা ওলি গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল ফসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহিন শাহ শ্রীকোট সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ আলাইহি, গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম আহমদুল্লাহ আল মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল আউলিয়া হযরত হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা কাজী সিরাজুল মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, এইভাবে করে হযরত আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বড় বড় যারা আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর যারা ওলি, শয়তান সবাইকে ধোঁকা দিতে পারলেও ওই আল্লাহর ওলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে? চিৎকার দিয়ে বলুন না পারে। সেজন্য আল্লাহ বলেন তুমি নামাজ পড়বা, এটা তাকওয়ার কাজ, কিন্তু তাকওয়া হেফাজতের জন্য কি করবা? কথা বলেন না ঠিক না ঠিক? ছোট বাচ্চারা, তাদের কোনো অসুখ নাই, অসুখ না থাকার পরেও তাদেরকে কিছু টিকা দেওয়া হয় কিনা? কথা বলেন না। 3 মাস 6 মাস 9 মাস এভাবে করে সময় করে করে তাদেরকে কিছু টিকা দেওয়া হয়, এই কারণে যে শিশুতোষ কোন রোগ যেন তাদের ভিতর প্রবেশ না করতে পারে, সেজন্য প্রতিরোধমূলক টিকা আগে থেকে দিয়ে দেওয়া হয়। কথা বলে না ঠিক কিনা? তাকওয়াবান আমরা হতে পারবো, কিন্তু ওই তাকওয়ার স্থায়িত্ব কত দূর হবে? সেজন্য আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়া তো অর্জন করেছো, আমার সত্যিকার আমার সত্যবাদী বান্দাদের সাথে থাকো, আমার সত্যবাদী বান্দাদের সাথে থাকলে তোমাদের ঈমান হেফাজত হবে। জোরে সোরে বলুন, আরো চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য হুজুর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সূরা মরিয়মের 96 নম্বর আয়াত, আমি আপনাদেরকে আজকে বলতে চাই আমাদেরকে তাকওয়াবান হতে হবে, অর্থাৎ আল্লাহর আদেশ মান্য করতে হবে। ওই যে শয়তান আমাদের চিরশত্রু, শয়তান তো সব সময় আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার সম্পর্ক যদি কোন একজন আল্লাহর ওলির সাথে হয়, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার সম্পর্ক যদি কোন আল্লাহর ওলির সাথে হয়, আল্লাহর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের দুনিয়াবি কোনো বিষয়ে কোনো ভয় নাই, আখিরাতের কোনো বিষয়ে টেনশন নাই, এরা হলেন আউলিয়ায়ে কেরাম। শয়তান সবাইকে ধোঁকা দিতে পারলেও আল্লাহওয়ালা যারা বান্দা, যারা আল্লাহকে রাজি করে ফেলেছে, যারা আল্লাহর বন্ধুত্ব অর্জন করে ফেলেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। সে কথা আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, ও শয়তান রে, সবাইকে তুই ধোঁকা দিতে পারলেও আমার ওলিদেরকে তুই ধোঁকা দিতে পারবি না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ঈমানদার বান্দারা, তাকওয়া অর্জন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সেই তাকওয়ার স্থায়িত্বের জন্য নামাজ পড়তেছো, সেজন্য মুরিদ কেন হতে হয়? হুজুর কেবলার হাতে বড় বড় দরবারের মধ্যে মানুষ কেন মুরিদ হয়? আবার দরবারের নামে বিভিন্ন জায়গায় ভণ্ডামিও আছে না নাই? আমাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ওই নাচ গান, ওই ভণ্ডামির সাথে কোনো সম্পর্ক? আমরা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি, ধারণ করি, আমাদের সাথে ভণ্ডামির ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক? যেখানে ওরসের নামে নাচ গান হয়, মহিলা এনে নাচে, এগুলো ভণ্ডামি, এগুলোর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? মাজারের মধ্যে যারা সিজদা দেয়, সিজদা আল্লাহর জন্য একমাত্র, মাজারে সিজদা দেওয়া শরীয়তের ফয়সালা মোতাবেক হারাম হারাম হারাম। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ওলি আল্লাহদের বাস্তব চরিত্র আমাদেরকে সামনে রাখতে হবে। আমার নবী বলেছেন, আমি যদি সিজদার কথা বলতাম, প্রত্যেক স্ত্রীদেরকে বলে দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কথা বলেন না ঠিক কিনা?
এই দুনিয়ার মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তো খালিক, আমার নবী মখলুক, মখলুকের মধ্যে আমার নবীর চাইতে আর বড় কেউ? সাহাবায়ে কেরাম কি কোনোদিন নবীজিকে সিজদা করেছেন? কোন রেফারেন্স আছে? তাহলে আমরা আমাদের ভক্তি এটা নিয়ন্ত্রণ করতে হবে। শরীয়ত আমাদের সামনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে হবে। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একজন আরেকজনের সাথে যে বন্ধুত্ব করো, মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার বন্ধুত্ব শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সূরা যুখরুফের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, দুনিয়াতে যারা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করেছে, কিয়ামতের ময়দানে ওই বন্ধুত্বের সম্পর্ক আর থাকবে না। কিন্তু দুনিয়ার মধ্যে যারা তাকওয়া পরহেজগারিতার কারণে সম্পর্ক করেছে, এই যে আমরা আলেমদেরকে আপনারা ভালোবাসেন, আমরা আপনাদের কোনো আত্মীয় স্বজন নই, কিন্তু আমাদেরকে ভালোবাসেন ওই যে আল্লাহওয়ালা বান্দা হিসেবে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন কারণ আল্লাহর ওলি হিসেবে, ঠিক না বেঠিক? বলেন না, আল্লাহর ওলি হিসেবে আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন নায়েবে রাসূল হিসেবে। এই যে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ায় তোমাদের সেই বন্ধুত্ব ধ্বংস হয়ে গেলেও মুত্তাকিদের সাথে তোমাদের যে সম্পর্ক ছিল, ওই সম্পর্ক কিয়ামতের ময়দানেও বলবৎ থাকবে। সেজন্য আমাদের সম্পর্ক, আমার আজকের ওয়াজের বিষয় হলো ওলি আল্লাহদের সাথে সম্পর্ক, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সম্পর্ক ওলিদের সাথে করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের সাথে তোমরা থাকো, সত্যবাদী বান্দাদের সহচর্য লাভ করো। এটাই আল্লাহর ফয়সালা। কেন? ওই যে তাকওয়া তুমি অর্জন করবে, আল্লাহওয়ালার সোহবত যদি তোমার সাথে থাকে, তাহলে ওই তাকওয়া তোমার হেফাজত থাকবে। শয়তান যখন তোমাকে ধোঁকা দিতে আসবে, ওই আল্লাহওয়ালা আল্লাহর ওলি তোমাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সাথে থাকো। কাদের সাথে? জোরে বলুন না, কাদের সাথে? আল্লাহকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ, আমরা যে নামাজ পড়ি বারে বারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য পথে, সঠিক পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। সেই সত্যের পথ কোনটা? আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সত্যের পথ হলো, সঠিক পথ হলো সেটা যে পথে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের পথ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলেছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন বাবা? আমাদেরকে সঠিক পথে থাকার দরকার আছে না নাই? আল্লাহর নিয়ামত যেখানে আমরা থাকতে চাই, আওয়াজ দিয়ে আমরা থাকতে চাই। আল্লাহকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ, আপনার নিয়ামতের পথে কারা কারা আছেন? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর আনুগত্য করে, যারা আমি আল্লাহর অনুসরণ করে, আমার অর্ডারকে যারা মান্য করে, আমার রাসূলের অর্ডারকে যারা মান্য করে, তারাই আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। এবার ক্লাসিফিকেশন করে করে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন তাদের সাথে আমার নিয়ামত আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত কোথায় কোথায় আছে আমাদের একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন, আমার সেই নিয়ামত পেতে চাইলে মিনান নবিয়্যিন, সর্বপ্রথম আমার অনুগ্রহ প্রাপ্ত বান্দা হলেন নবীগণ। আর একটু জোরে বলেন না। মিনান নবিয়্যিন, আল্লাহ নিয়ামত যাদেরকে দিয়েছেন, বিশেষায়িত যাদেরকে করেছেন, বিশেষ অনুগ্রহ যাদেরকে করেছেন, এক নম্বরে কারা? নবীগণ। এক নম্বরে কারা? সবাই বলেন কারা? এরপরে আল্লাহ বলেন,
ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী বান্দা, নবীর সাহাবায়ে কেরামগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াস শুহাদা, আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনটাকে কোরবান করে দে, উৎসর্গ করে দে, ওই শুহাদায়ে কেরামের উপরও আমি আল্লাহর নিয়ামত আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেন ওয়াস সালিহিন, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা সালিহিন বান্দা, নেককার যারা বান্দা, আমার যারা ওলি, সুবহানাল্লাহ, ওই নিয়ামতটা নবীদের কাছে আছে। কথা বলেন কাদের কাছে? আরো জোরে বলেন নবীদের কাছে। 2 নম্বরে সিদ্দিকদের কাছে। বলেন কাদের কাছে? 1 নম্বরে সবাইকে বলতে হবে তো, নবীদের কাছে। 2 নম্বরে সিদ্দিকিনদের কাছে। 3 নম্বরে শহীদদের কাছে। বলেন না কাদের কাছে? 4 নম্বরে সলিহীন বান্দাদের কাছে আল্লাহর ওই নিয়ামত আছে। তো আমি যদি সেই নিয়ামত পেতে চাই তাহলে আমাকে সেই অলির দরবারে যেতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহর অলিদের এই যে ফাতিহায়ে আজদাহুম গৌসে পাকের ইয়াদগারি, গৌসে পাকের স্মরণ এমনিতে করি না, আমি আপনি না করলেও গৌসে পাকের ইয়াদগারি থাকবে, কারণ গৌসে পাক আল্লাহর বন্ধু। পৃথিবীর আমরা সবাই যদি গৌসে পাকের বিরোধিতা করি, গৌসে পাকের কোনো অসুবিধা নাই। গৌসে পাকের বন্ধু কে? বলেন না কে? আর আল্লাহর বন্ধু গৌসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বন্ধু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হুজুর সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরতে কুতবে ছাটগাম হযরতে আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নিয়ামত তাদের উপর। কয় ধরনের ব্যক্তি? আওয়াজ দিয়ে বলেন না ভাই। 4 ধরনের। সূরা ফাতিহার মধ্যে বারে বারে বলে আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ বলেন। সে পথে আমাদেরকে চালাও যে পথে তোমার প্রিয়জনরা গেছেন। আল্লাহর প্রিয়জনরা কয় ধরনের? আওয়াজ দিয়ে বলেন না। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সলিহীনগণ। এই যে সলিহীনগণ, শহদাগণ, সিদ্দিকগণ, নবীগণ, তাদের সাথে যাদের মহব্বতের সম্পর্ক হবে, সলিহীনদের সাথে যদি মহব্বতের সম্পর্ক হয়, শহদায়ে কেরামের সাথে যদি মহব্বতের সম্পর্ক হয়, সাদিকিনদের সাথে যদি মহব্বতের সম্পর্ক হয়, এবং নবীগণের সাথে যদি মহব্বতের সম্পর্ক হয়, এ ব্যাপারে আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসে পাক, আমার নবী বলেন লাউ আন্না আবদাইনি তাহাব্বা ফিল্লাহি ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়া আখারু ফিল মাগরিবি লাজামা আল্লাহু তাআলা বাইনাহুমা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া। আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে। কাউকে ভালো না বেশে কি অনুসরণ করা যাবে? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা আউলিয়ায়ে কেরামগণ, সেই আউলিয়ায়ে কেরামগণকে যদি আমরা ভক্তি না করি, শ্রদ্ধা না করি, ওনাদের অনুসরণটা আসবে? আসবে না। প্রথমে তাদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। ওনাদের দয়া যখন আমাদের প্রতি হবে, আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিদের অনেকের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই, গৌসে পাককে দেখি নাই, কিন্তু মহব্বত করি। ঠিক কিনা বলেন না? সুলতানুল আউলিয়াকে অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই, কিন্তু মহব্বত করি কিনা? কথা বলেন না, করি কিনা? এই যে আমার নবী বলেন লাউ আন্না আবদাইনি তাহাব্বা ফিল্লাহ, এক বান্দা যদি আরেক বান্দাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, আল্লাহকে পাওয়ার লক্ষ্যে যদি ভালোবাসে, আল্লাহ কি করবেন? ওয়াহিদুন ফিল মাশরিক ওয়া আখারু ফিল মাগরিব, একজন পূর্ব প্রান্তে আরেকজন পশ্চিম প্রান্তে, একজনের সাথে আরেকজনের দুনিয়াতে সাক্ষাৎই হয় নাই। আল্লাহ বলেন লাজামা আল্লাহু তাআলা বাইনাহুমা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনকে ভালোবাসবে, দুনিয়াতে সাক্ষাৎ না হোক, কিয়ামতের ময়দানে গৌসে পাককে যারা ভালোবাসবে, আমি গৌসে পাকের ওই প্রেমিকের সাথে গৌসে পাকের সাক্ষাৎ করিয়ে দেব।